ওয়ালে কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন আরেকটি টপিক নিয়ে কথা বলবো। আজকে আমি বহু প্রতিবন্ধী নিয়ে কথা বলবো। তো বহু প্রতিবন্ধী এর আগে আমি প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে বলেছি যে কোনটা কিরকম। তো যেহেতু বহু প্রতিবন্ধী জিনিসটা আসলে দেখা গেল একজন শিক্ষার্থী বা একজন শিশুর যখন দুইটা প্রতিবন্ধকতা একসঙ্গে থাকে, যেমন দেখা গেল একজনের হয়তো দৃষ্টি প্রতিবন্ধী, সে তার সঙ্গে কিন্তু তার শ্রবণ প্রতিবন্ধিতাটাও থাকতে পারে। ঠিক তেমনি ভাবে দেখা গেল শারীরিক প্রতিবন্ধীর সঙ্গেও আরেকটা হয়তো প্রতিবন্ধকতা তার সঙ্গে যুক্ত থাকতে পারে। তো এখন যদি আমি শারীরিক প্রতিবন্ধীর কথা বলি, তো এই শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীরা দেখা গেল যে তাদের কিছু বৈশিষ্ট্য থাকে বা এই সমস্ত শিশুদের কিছু বৈশিষ্ট্য থাকে। যেমন দেখা গেল যে তাদের যখন লক্ষণের দিকে দেখবো, যদি সেরিব্রাল পলসি কারো হয়ে থাকে, তো সেক্ষেত্রে সেই শিশুর দেখা গেল যে হয়ে থাকে কি, দেখা গেল যে তার ঘাড়টা নিয়ন্ত্রণে থাকে না, বা হাত পা, বা দেখা গেল কোনো কিছু খাবার খাচ্ছে, সেই চোষার যে ক্ষমতাটা বা বসে আছে যে বসার যে ক্ষমতাটা, মানে এই যে এই ঘাটতিগুলো তার থেকে যায় আর কি। এরপরে দেখা গেল যে পোলিও, আমরা অনেক সময় বলে থাকি না পোলিও, তো এই পোলিও যে লক্ষণটা, এখানে জিনিসটা কিরকম, দেখা গেল কোন শিশু, আমাদের অনেকেরই জ্বর হয়, বাট যাদের এই ভাইরাসের আক্রমণে যে জ্বরটা হয়ে থাকে তাদের কিন্তু মেইনলি দেখা গেল যে অনেক সময় তাদের হাত পা বিকৃত হয়ে যেতে পারে একটা সময়। তো সেইটা হলো পোলিও, যখন তার লক্ষণটা থাকবে তো তাদের এই বৈশিষ্ট্যগুলো দেখা দেয়। এরপরে দেখা গেল যে মেরুরজ্জুর কারণে দেখা গেল অনেক সময় খিঁচুনি হয়, অনেক শিশুর দেখবেন যে খিঁচুনি হয়ে থাকে, তো এইখান থেকেও কিন্তু সে শারীরিক ভাবে দেখা গেল যে প্রতিবন্ধকতা দেখা দিতে পারে। তো সেখানে দেখা গেল যে মেরুরজ্জুর আঘাতে, তারপরে দেখা গেল অনেক সময় হয় অনেকে দেখবেন যে পিঠের দিকে হয়তো একটু উঁচু হয়ে যায় বা মাংসপিণ্ডটা বেড়ে যায়। তো এইটাও একটা শারীরিক প্রতিবন্ধী শিশুর বা শিক্ষার্থীদের যে বৈশিষ্ট্যগুলো থাকে, মানে আপনি দেখে কিভাবে বুঝবেন যে এই সমস্যাগুলো আছে। তো এই যে লক্ষণগুলো দেখতেছেন যে দেখা গেল অনেকের হলো সেরিব্রাল পলসি হয়ে থাকে, মেরুরজ্জুর যে সমস্যাগুলো দেখা গেল যে স্পাইনাল যে ব্যাপারটা বলে থাকি, এরপরে পোলিও, এই যে এই জিনিসগুলো হয়ে থাকে, তো এগুলো তাদের লক্ষণগুলো দেখা দেয়। আর এই জিনিসগুলো যখন আমরা দেখবো তখন এই চিহ্নিতকরণটা আমাদের করতে সুবিধা হবে। তো শারীরিক প্রতিবন্ধী একজন শিশু বা শিক্ষার্থীর এই সমস্যাগুলো হয়ে থাকে। তো এই বিষয়ে যদি আপনাদের আরো বিস্তারিত কিছু জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে বলবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।